ঢাকা শহরকে বলা হয় মসজিদের নগরী। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তথ্য মতে ঢাকা শহরে প্রায় ৬,০০০ মসজিদ রয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মসজিদটি হল পল্টনের বাইতুল মোকাররম মসজিদ। মুসলিম প্রধান দেশ বাংলাদেশের জাতীয় মসজিদ হিসেবে স্বীকৃত এই বাইতুল মোকাররম মসজিদ। বাংলাদেশে প্রায় অর্ধশত ইসলামী দল সক্রিয় আছে। এসব দল ও ইসলামের সাথে যুক্ত বিভিন্ন সংগঠনগুলো আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে যে কোনো দাবি দাওয়া নিয়ে হাজির হয় বাইতুল মোকাররমের প্রাঙ্গণে। তাই বাংলাদেশের মুসলমানদের চিন্তা চেতনা ও মননে বাইতুল মোকাররম মসজিদ আলাদা একটা জায়গা জুড়ে আছে। পাকিস্তানের এক ধনী পরিবারের তৈরি করা ঢাকার বাইতুল মোকাররম মসজিদের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। ১৯৫৯ সালের কথা। বাংলাদেশ তখনও স্বাধীন হয়নি। এই ভূখণ্ডটি তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত। এখানে তখন সামরিক শাসন চলছিল। সে সময়ের বিখ্যাত শিল্পপতি আব্দুল লতিফ বাওয়ানি, তিনি পূর্ব পাকিস্তান সামরিক শাসক মেজর জেনারেল ওমরাও খানের নিকট বাইতুল মোকাররম মসজিদ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। ওমরাও খান মসজিদ নির্মাণের ব্যাপারে সরকারের সহযোগিতার আশ্বাস দেন। এরপর শিল্পপতি লতিফ বাওয়ানি এবং তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠন করে মসজিদটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন। বাইতুল মোকাররম মসজিদ নির্মাণের জন্য পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে ৮.৩০ একর জায়গা অধিগ্রহণ করা হয়। সে সময় মসজিদের জায়গায় একটি বড় পুকুর ছিল, যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল। পুকুরটি ভরাট করে ১৯৬০ সালের ২৭ জানুয়ারি পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজের উদ্বোধন করেন। একই দিনে আব্দুল লতিফ বাওয়ানি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর ২ বছর পর ১৯৬২ সালে বাইতুল মোকাররম মসজিদ নির্মাণের কাজ মোটামুটি শেষ হয়। তবে পুরো কাজ শেষ হয় ১৯৬৮ সালে। এর আগে তৎকালীন পাকিস্তানের সিন্ধু প্রদেশের বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। পুরো কমপ্লেক্স নকশার মধ্যে দোকান, অফিস, গ্রন্থাগার এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়। বাইতুল মোকাররম মসজিদের নির্মাণ কাজ শেষ হওয়ার পর ১৯৬৩ সালের ২৫ জানুয়ারি শুক্রবারে প্রথমবারের মতো এখানে নামাজ পড়া হয়। এর পরের দিন তথা ২৬শে জানুয়ারি প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়। ১৯৭৫ সালের ২৮ মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে। এই মসজিদটিতে মুঘল স্থাপত্য শৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্য শৈলীর নিদর্শনও রয়েছে। মক্কার পবিত্র কাবা ঘরের মতো করে তৈরি বাইতুল মোকাররমের বিভিন্ন অংশের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা করে। মসজিদের বিশাল এলাকা জুড়ে রয়েছে বাগান। বাগানটি মুঘল রীতিতে স্থাপন করা। বাইতুল মোকাররম মসজিদ মোট ৮ তলা। নিচতলায় রয়েছে বিশাল মার্কেট। দোতলা থেকে ৬ তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ আদায় করা হয়। বর্তমানে বাইতুল মোকাররম মসজিদে মোট ৪০,০০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। এছাড়া মসজিদের ভেতরে অজুর ব্যবস্থা সহ মহিলাদের জন্য আলাদা নামাজ কক্ষ ও পাঠাগার রয়েছে। ২০০৮ সালে সৌদি সরকারের অর্থায়নে বাইতুল মোকাররম মসজিদ সম্প্রসারিত করা হয়। তাই আগে বাইতুল মোকাররমে একসাথে ৩০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারলেও সংস্কারের পর এখানে ৪০,০০০-এরও বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের ১০ম বৃহত্তম মসজিদ। আধুনিকতার সঙ্গে গৌরবময় অতীত ঐতিহ্য মিলিয়ে বাইতুল মোকাররম মসজিদ পার করে এসেছে দীর্ঘ ৬টি দশক।